সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়। জারি হয়েছে কারফিউ। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বহু অসহায় তরুণের জীবন। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। বিক্ষোভ আন্দোলন যে কোনো উপায়ে ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে হাসিনা সরকার। সংবাদ সংস্থা সূত্রে খবর, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত কয়েকদিনে শুধু ঢাকা শহর থেকে গ্রেপ্তার 500 জনেরও বেশি। সেনার গুলিতে মারা গিয়েছে শতাধিক মানুষ। দেশবাসীদের শান্ত হওয়ার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই অবস্থায় বাংলাদেশি পুলিশ রাস্তায় যাকে সন্দেহ হচ্ছে তাদেরকেই গাড়িতে তুলে সোজা থানাতে নিয়ে যাচ্ছে। শনিবারও তাদের বিক্ষোভ ঘিরে একাধিক জায়গায় সংঘর্ষের খবর সামনে এসেছে। কুমিল্লায় 5 জন শিক্ষার্থী সহ প্রায় 25 জন মানুষ আহত হয়েছেন বলে ইতিমধ্যে সেই খবরও সামনে এসেছে। এছাড়াও সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রবিবার থেকে সর্বত্রক অসহায়তার আন্দোলনে ডাক দিয়েছে। শনিবার ঘটনায় 2 জন মারা যাওয়ার খবর মিলেছে। শনিবার আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সঙ্গে বসে তাদের কথা শুনতে চান বলে জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন আওয়ামী লীগ। তবে হাসিনা সরকারের এই প্রস্তাব নাকচ করে দিয়েছে আন্দোলনকারীরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বহু ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। তার মধ্যেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছিল, যেখানে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে বিশাল পুলিশ বাহিনী, আর তাদের সামনে দাঁড়িয়ে বেশ কিছু পড়ুয়া তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, যেখানে তারা বলছে, কে এসেছে, কে এসেছে, পুলিশ আসছে, পুলিশ আসছে। কি করছে, স্বৈরাচারের পা চাটছে। দেখুন সেই ভিডিও। অন্যদিকে বাংলাদেশের রাজপথে দিকে দিকে বিক্ষোভে নেমেছে হাজার হাজার পড়ুয়া। সবাই হাসিনা সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। দেখুন ভিডিও। সম্প্রতি আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক বাংলাদেশের পুলিশকে প্রকাশ্যে মন্তব্য করতে শোনা গিয়েছে। সেখানে তিনি বলছেন যে আমাদের উপর নির্দেশ আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু সরাসরি গুলি করব, আমাদের ব্যবস্থা আমরা নেব। কি বলছেন সেই পুলিশ শোনাবো। আমাদের ব্যবস্থা আমরা নিব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের ব্যবস্থা আমরা নিব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের ব্যবস্থা আমরা নিব।
বাংলাদেশে এখনো পর্যন্ত বহু ছাত্র নাকি নিখোঁজ রয়েছে। 24শে জুলাই বুধবার নিখোঁজ ছাত্রদের জন্য সাংবাদিক বৈঠক করেন এবং কোটার বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্র নেতারা। তারা জানান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে মেয়েদের ওপরে হায়নাদের ওপরে ঝামেলা পড়েছিল তা গোটা জাতি দেখেছে। এতে করে দেশের সাধারণ মানুষ নেমে পড়েছে। আমরা মনে করি যে অনেক বেশি ছাত্র ভাই খুন হয়েছে, তাদের নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে। আমাদের 4 ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি। আমরা প্রশ্ন করতে চাই কেন ছাত্রদের সঙ্গে বসে এর সমাধান করা হলো না। কি বলছেন ছাত্রনেতা, শুনবো। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে হুমকি ধমকি দিচ্ছেন এই আন্দোলনকে দমন করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে হচ্ছে এই আন্দোলন দমন করার দায়িত্ব ছাত্রলীগের। আমি কোট করছি না, উনি এভাবে কথাটি বলেছিলেন, আপনারা মিডিয়ায় প্রচার করেছিলেন। তারপর থেকে আপনারা দেখেছেন 15 তারিখ 16 তারিখ থেকে সারা দেশের ছাত্রদের উপর যে অমানবিক নির্যাতন চলে আসছে, দমন করার এক হাতিয়ার নিয়ে আসছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক দানবের মতো লাঠিয়াল বাহিনী, পেটুয়া বাহিনী নেমে এসেছিল। রাতের আঁধারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দিয়ে অভিযান চালিয়েছিল। বিসির ভাষা ভাঙচুর করে সেখানে ছাত্রদের উপর নির্যাতন চালানো হয়েছিল। অনেক শিক্ষকরাও সেখানে আহত হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালবেলায় দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে, টোকাইদের দিয়ে মেয়েদের উপর, নারী শিক্ষার্থীদের উপর, সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে হায়নাদের মতো হামলে পড়েছিল তা সারা জাতি দেখেছে। আর এরপরে কি হলো? এরপরে দেখা গেল এর প্রতিবাদে সারা দেশের মানুষ, সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। তার উপর চালানো হয়েছে ক্র্যাকডাউন। সেখানে ক্র্যাকডাউন চালিয়ে প্রায় আমরা এখন পর্যন্ত, যেহেতু আমরা অনলাইনের সাথে যুক্ত নয়, মিডিয়ার মাধ্যমে যেটা পাচ্ছি সেখানে কোনো মিডিয়ায় বলা হচ্ছে যে 2 শতাধিক, কোনো মিডিয়ায় বলা হচ্ছে 3 শতাধিক। আমরা মনে করি এর চাইতে বেশি সংখ্যক আমাদের ছাত্র ভাইয়েরা খুনের শিকার হয়েছে। তাদেরকে রাস্তায় নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে। প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। এক নির্মম অরাজকতা এ দেশে নেমে আসছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইয়েরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।